হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে টারোটিটা। এখন যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ত্রিভুজ। ত্রিভুজ নিয়ে আমার আগেও কথা বলা আছে, তবুও ত্রিভুজের এত মহিমা যে প্রচুর কিছু বলা যায় ত্রিভুজ নিয়ে। প্রথম কথা হচ্ছে, একটা মানুষ আমরা অন্যের উপর ডিপেন্ড হই কেন? ডিপেন্ড হই কারণ আমরা মেন্টালি উইক, তাই অন্যের উপর ডিপেন্ড হতে হচ্ছে। আমরা ফিজিক্যালি উইক, তার জন্য আমাদের অন্যের উপর ডিপেন্ড হতে হচ্ছে। আমরা ফিনান্সের দিক থেকে উইক, তার জন্য আমাদের অন্যের উপর ডিপেন্ড করতে হচ্ছে। ভেবে দেখবেন, এই তিনটাই পয়েন্ট, মেন্টালি, ফিজিক্যালি অ্যান্ড ফিনান্স, এই তিনটা পয়েন্টের জন্যই আমাদের অন্যের উপর ডিপেন্ড হতে হয়। এই তিনটা পয়েন্ট যদি কারো স্ট্রং থাকে, তাহলে অন্যের উপর ডিপেন্ড কেউ হয় না, কেউ হয় না। সে একাই চলতে পারে, সে একাই বসবাস করতে পারে, সে একাই সারা জীবন কাটিয়ে দিতে পারে। আমাদের একটা কথা আছে যে আমরা জন্ম নিই একা, মৃত্যু হয় আমাদের একা, কিন্তু সারা জীবন আমরা একা থাকতে পারি না। কিন্তু যাদের এই তিনটা জিনিস স্ট্রং, তারা একাই থাকতে পারে, তাদের পাশে লোক না থাকলেও চলবে। কারণ কিন্তু এই তিনটা জিনিসের মধ্যে যে কোনো একটা যদি কমজোর হয় তাহলে কিন্তু হবে না। আপনাকে তিনটাই স্ট্রং করতে হবে। যদি আপনি মেন্টালি স্ট্রং কিন্তু ফিজিক্যালি আর ফিনান্সের দিকে স্ট্রং না, আপনার অন্য মানুষের উপর ডিপেন্ড করতে হবে। যদি ফিজিক্যালি স্ট্রং কিন্তু মেন্টালি অ্যান্ড ফিনান্স স্ট্রং না, তবুও আপনাকে অন্যের উপর ডিপেন্ড করতে হবে। যদি ফিনান্স স্ট্রং কিন্তু আপনি মেন্টালি ফিজিক্যালি স্ট্রং না, তাহলেও আপনাকে অন্যের উপর ডিপেন্ড করতে হবে। তো তিনটা ত্রিভুজ, মেন্টালি, ফিজিক্যালি অ্যান্ড ফিনান্স, ত্রিভুজ, এই তিনটার মধ্যে যদি একটা পয়েন্টও কমজোর থেকে যায়, আপনাকে কিন্তু অন্যের উপর ডিপেন্ড করতে হবে। আর তিনটা পয়েন্টই যদি ফুললি স্ট্রং থাকে, তাহলে আপনাকে কোনো দিন কারোর উপর ডিপেন্ডেবল হতে হবে না। আপনি নিজের উপর ডিপেন্ড করেই পুরো লাইফ বেছে নিতে পারবেন। পাশে কেউ নেই, আমার কোনো গার্জিয়ান নেই, পিছনে কেউ নেই সাপোর্ট করার মতো, কিচ্ছু দরকার পড়বে না যদি এই তিনটা জিনিস স্ট্রং থাকে। কিন্তু এই তিনটা জিনিস স্ট্রং হয় কি করে? একমাত্র ঠাকুর ধরলে। আপনি অনেক সময় দেখবেন যে অনেকের হয়তো প্রচুর পয়সা আছে, কিন্তু মেন্টাল সাপোর্ট নেই, ফিজিক্যাল মেন্টাল কন্ডিশন খারাপ। অনেকের আছে যে মেন্টাল কন্ডিশন, ফিজিক্যাল কন্ডিশন ভালো, ফিনান্স কন্ডিশন খারাপ। এই তিনটা জিনিস একমাত্র একজনই দিতে পারে একসাথে, সেটা হচ্ছে ঠাকুর। তো তাকে যদি ধরে থাকেন, এই তিনটা জিনিস সে দেবেই দেবে। তিনটা জিনিস যখনই পেয়ে যাবেন, আপনার অন্য কাউকে দরকার পড়বে না। কারণ ঠাকুরের কাছে যখন আমরা যাই না, সে আমাদের সার্টিফিকেট দেখে না যে আমরা কতটা কি পাশ করেছি, আমাদের কতটা এডুকেশন আছে, আমরা ছেলে না মেয়ে সেটাও সে দেখে না। যে ছেলে বলে তাকে বেশি প্রায়োরিটি দিব, মেয়ে বলে তাকে কম প্রায়োরিটি দিব, ঠাকুর কিন্তু এগুলো সব বোঝে না। ঠাকুর ভেতরের সোলটা দেখে। ঠাকুরের কাছে কোনো যায় আসে না যে আমার মেল বডি না আমার ফিমেল বডি, সে কখনো এগুলো দেখে না। সে শরীরকে কখনো কমজোর মনে করে না। সে ভাবে যে ভিতরের সোলটা আছে, সে কতটা কমজোর, সে কতটা স্ট্রং, সে সেটা দেখে। ব্যাস, সে সেটার উপর ওয়ার্ক করে, সোলের উপর ওয়ার্ক করে। সে শরীরের উপর কোনোভাবে ওয়ার্ক করবে না, সে সোলের উপর ওয়ার্ক করে। সে সোলকে মেন্টালি, ফিজিক্যালি অ্যান্ড ফিনান্স দিয়ে ভরিয়ে দেবে, যাতে অন্য কারোর উপর ডিপেন্ড হতে না হয়। তো ঠাকুর ধরুন, এই তিনটা জিনিস স্ট্রং করে দিন লাইফের, তারপর দেখুন পাশে কেউ মানুষ আছে না নাই আপনার কোনো যায় আসবে না, একাই চলতে পারবেন। যারা অনেকে আছে একাকিত্বে ভোগে, একা আমি, সবাই থেকেও আমার কাছে কেউ নেই, একা। একাকিত্ব তো ভয় পাবেন না। প্রথম কথা হচ্ছে, একাকিত্ব আপনাকে করা হয়েছে মানে ঠাকুর আপনাকে দিয়ে কিছু করাতে চাচ্ছে, এই জন্য আপনাকে একা করে রেখেছে। একা আছেন মানে ঠাকুরের নজর আছে আপনার উপরে, ওই জন্য আপনি একা আছেন। একাকিত্বকে কখনো ভয় পাবেন না, একাকিত্বকে কখনো কমজোর বানাবেন না, একাকিত্বকে সবসময় হাতিয়ার বানাবেন, যে আমি একা আছি, আমার এটাই হাতিয়ার। একাকিত্ব হয়ে যদি আপনি নরম হয়ে যান, সেটাকে উইক পয়েন্ট বানিয়ে দেন, তাহলে মুশকিল। একাকিত্বকে না স্ট্রং পয়েন্ট বানাতে হয়, তাহলে লাইফে অনেক দূর আগানো যায়। কারণ ঠাকুর তাদের কাছেই আসে বেশিরভাগ যারা একা। ঠাকুর 10 জনের মাঝখানে একজনের কাছে আসবে না। ঠাকুর যার কাছে যখন আসা, তাকে ঠিক একা করবেই। আপনি একা হচ্ছেন মানে হচ্ছে আপনার উপর নজর পড়ে গেছে অলরেডি। তো ওই একাকিত্বটাকে কাজে লাগান, যেটাকে বলবো কাজে লাগান। একা আছেন, ওটাকে কাজে লাগান, দেখবেন অনেক দূর চলতে পারবেন। কারো একা আছে বলে একসময় এরকম হয়ে যাবে যে একা আছি বলে যে আমার কষ্ট হচ্ছে, উল্টো ভাববেন যে আমি একা আছি বলে আমি ভালো আছি, আমি একা আছি বলে কানেকশন করতে পারছি। এই যদি 10 জনের মাঝখানে থাকতাম, কানেকশন করতে পারতাম না। তো একাকিত্ব নিয়ে কিন্তু অনেকের প্রচুর প্রবলেম। অনেকে আছে সত্যিই একা, অনেকে আছে 10 জনের মাঝখানে থেকেও একা ফিল করে। কারণ আমি অনেকের সাথে রোজ কথা বলি, তো ক্লায়েন্টদের সাথে প্রচুর মনের কথা শেয়ার করে, তো সব অনেকেই বুঝি যে অনেকজন আছে পাশে, তবুও বলছে আমি একা, কেউ মনের কথা বোঝার নেই। তো আমি তাদেরকে বলি যে একা আছো, সেটাকে কাজে লাগাও না, ঠাকুরের সাথে কানেকশন করো, দেখবে একাকিত্বটা দূরে চলে গেছে। সবসময় মনে হবে সে তো আছে, মানুষ না থাক, ফিজিক্যালি কেউ নেই, মেন্টালি একজন আছে আমার সাথে সাথ দেওয়ার মতো, সেটা ফিল হয়ে যাবে।
তো আজকের মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।